টার্গেট নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। টার্গেট নন্দীগ্রাম, সেখানে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থীকে খোঁচা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে এবার শুভেন্দু ভার্সেস তৃণমূলের পবিত্র কর। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম। তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। কালীঘাটে শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচার। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু। প্রচারের জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয় কনফিডেন্ট। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দিলেন তিনি। কালী মা কি, কালী মাইয়া। ভাই আগে আগে নিন। कौन सा কালীঘাটে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচার করেন। যান নকুলেশ্বর মন্দির, সেখানেও পুজো দেন তিনি। তারপর সেখান থেকে যান জগন্নাথ মন্দিরে। কালীঘাটে পুজো দেওয়ার পর জয় কনফিডেন্ট। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দিলেন। ভবানীপুরে পুরনো বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে শুভেন্দু অধিকারী। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে সাহরজির বাড়িতে গেছি, তারপরে জৈনজির বাড়িতে গেছি, এখন ওম প্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। উনি আমাকে রামনবমীতে আহ্বান করলেন। আমি গোটা রাজ্যের মানুষকে বলবো এবারের রামনবমী ব্যাপকভাবে পালন করুন। সবাই শঙ্খ নিয়ে, সবাই ধ্বজ নিয়ে বেরোন। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, বর্ণময় করে তুলুন এবারের রামনবমীকে।